যে আমার মালিক রে চায়। আমার আল্লাহ বলে বান্দা অভিমান আমার সঙ্গে করবি না, অভিমান বরদাস্ত করতে পারি না। দুনিয়ার জমিনে না দেখা গভীর রজনীতে আমার কুদরতি পায়সা দায় পড়া চোখের পানি ছেড়ে দিয়া কানলি বান্দা, সেখানেও তোর কষ্ট থাকবে, এটা আমি বরদাস্ত করি না। ওয়াদা দিলাম বান্দা, ওয়াদা দিলাম আমি আল্লাহ আর তোর মধ্যে কোনো পর্দা থাকবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বান্দা আমারে দেখতে চায় গো, আমারে দেখতে চায়, আমারে দেখতে চায়। বন্দার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকবে না। দেখার ব্যবস্থা কর, দেখার ব্যবস্থা কর। গোটা জান্নাতের নিয়ামত দিলাম, কিন্তু বন্দার তো মন খুশি হয় না, আরো কিছু চমক দেখাইতে চাই। বন্দা এবার আয়, আমি আল্লাহ তোদেরকে লইয়া আমি তোদের সামনে দেখা করব, কথা বলবো, এমন ব্যবস্থা করতেছি। আমার আল্লাহ একটা প্যান্ডেলের ব্যবস্থা করবে, সেই প্যান্ডেলটা হবে আমার আল্লাহর নূর দিয়া। প্যান্ডেল হবে নূর দিয়া, আল্লাহর নূর দ্বারা প্যান্ডেল বানাবে। আরে স্টেজ বানাবে আমার আল্লাহর নূর দিয়া, স্টেজ বানাবে আল্লাহর নূর দিয়া। আমার বান্দাদেরকে আল্লাহ বলেন আমার বান্দাদেরকে এক একটা চেয়ার দিয়ে বসার জন্য তেলাওয়াত শুনবে গো। জান্নাতীরা তো আনন্দে লাফাইতে থাকবে, এত মজা লাগে রে, এত মজা লাগে, এত মজা লাগে। আল্লাহ বলবে জান্নাতীরা রে তৃপ্তি পাইছস, মজা লাগেনি? বলে আল্লাহ খুব মজা। এবার বন্ধ করে দেই, বলে না। বলে কেন? বলে মজাই লাগে, মজাই লাগে। আল্লাহ বলেন এর থেকে আরো মজা তোদের জন্য অপেক্ষা করতেছে। জান্নাতীরা বলবে আরে মালিক আমরা শুনেছি দাউদ হলো সুরের রাজা, সুরের রাজা। এই সুরের রাজার থেকে আবার কেমনে বেশি মজা হয়? আমার আল্লাহ বলেন এর থেকে বেশি মজা হবে আমার হাবিব, আমার বন্ধু। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বন্ধু দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনে পাগল হইছে। বন্ধু তো এখনো আসে নাই। বন্ধু যদি তেলাওয়াত করেন দাউদ পয়গম্বরের তেলাওয়াতের কথা জীবনের জন্য ভুলে যাবি। আমার বন্ধু কই? দোস্ত আমার তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করবে রে, নবীর কণ্ঠের তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর পয়গম্বরের একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। আরে এত মজা! জান্নাতীরা বলবেন এত মজা, সুরের রাজার খবর নাই। বিশ্ব নবীর তেলাওয়াত এত মজা, আনন্দে এত আরাম হয়ে যাবে। আল্লাহ বলেন থাম, বিশ্ব নবী আমার বন্ধুর তেলাওয়াত শুনা মজা পাইছ, আরো মজা শুনবিনি। আমার বান্দা বলে মালিক রে এর থেকে আমার মজা আবার কেমনে হয়? আমার বন্ধু কোন প্রধান বক্তার পরে কি আর কেউ সুর দিয়া কে মজা পাইবনি? আল্লাহ বলেন এর থেকে বেশি মজা তোদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রে বান্দা শোন, দাউদের কণ্ঠ বড় চমৎকার দিছে কে? আরো জোরে কন। দাউদের কণ্ঠ সুন্দর দিল আল্লাহ। আমরা পৃথিবীতে দেখছি কত কারীরা তেলাওয়াত করে বড় মজা লাগে। এই কারীদের কণ্ঠ দিচ্ছে আমার আল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ ছিল সুন্দর, দিল আমার আল্লাহ। মাঝে মধ্যে পাখিদের গান বড় সুন্দর লাগে, দিছে আমার আল্লাহ। আরে বিশ্ব নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল হবে, কিন্তু কণ্ঠ দিল কে? কণ্ঠ দিল আমার আল্লাহ। তার মানে হলো কণ্ঠের মালিক আল্লাহ, কণ্ঠের মালিক হলো আল্লাহ, কণ্ঠের মালিক আল্লাহ, সুরের মালিক আল্লাহ, কণ্ঠের মালিক আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে এর থেকে কণ্ঠের সুন্দর তেলাওয়াত যদি করতে হয়, এটা আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না। এতক্ষণ কিন্তু কথা হইছে পর্দার মাঝখান থেকে। আল্লাহ এবং বান্দার মধ্যে পর্দা ছিল,
এবার আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, বান্দার মাঝখান থেকে পর্দাটা সরায়া দে, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আমার মাঝখান থেকে পর্দা সরায়া দে। এর যুবক ভাই, আমার আল্লাহ যদি পর্দা সরায়া দে গো, আল্লাহর দিদার কিন্তু জাহির হয়ে যাবে। এবার বান্দা আর মাঝখানে কোনো পর্দা নাই, পর্দাটা উঠায়া দিবে আল্লাহ। এবার বান্দার সামনে, বান্দা আল্লাহর সামনে মাঝখানে কোনো পর্দা নাই। দেখা হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম মারবে, জোরে কোন সুবহান। সালাম কি শুধু দুনিয়ায় না জান্নাতেও? আরে পৃথিবীর মানুষেরা দিলের কান লাগায়া শোনো, সালাম শুধু তুমি আমি দেই না। আল্লাহ যখন তোমার সঙ্গে দেখা হবে, এই সালাম কিন্তু আমার আল্লাহ নিজে বান্দাকে দিবে। সুবহান। এই জন্য বাংলাদেশের অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা মার্কা নাস্তিকদেরকে বলতে চাই, সালাম নিয়ে লাফাইস না। সালাম শুধু দুনিয়াত নয়, আমার মালিকে পর্যন্ত বান্দাদেরকে সালাম দিবে। ঠিক না বলেন? আল্লাহ সালাম দিবে বান্দাকে, আর তোরা খাইলে কোনো লাভ হইব না। এই জন্য উঠতে সালাম, বসতে সালাম, যেখানে যাবেন সেখানে সালাম দিবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? হাত তুলেন। এতক্ষণের জান্নাতের আলোচনায় যাদের ভিতরে জান্নাতের বিন্দু পরিমাণ আগ্রহ জাগছে, আমি শুধু এই সমস্ত ভাইদেরকে বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর এটা হলো আল্লাহর ঘর। কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর ঘরেরকে সাহায্য করতে হবে। ঠিক কিনা বলেন? আমি শুধু আপনাদেরকে বলবো, 5 মিনিট মসজিদের কাজ নির্মাণ হচ্ছে, আমি নিচে দেখে আসছি সরজমিনে, মসজিদের নিচে এখন এক টাইলস হয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাত হলো আল্লাহর, আর দুনিয়াতে মসজিদও হলো আল্লাহর। যদি যেতে চাই, ক্রয় করে যেতে হবে। ঠিক কিনা? আগে আমরা আল্লাহকে দেই, তারপরে আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত, ফ্রি সার্ভিস দিব। ঠিক কিনা? যারা যারার ভিতরে বিন্দু পরিমাণ জান্নাতের প্রতি আগ্রহ, জাহান্নামের প্রতি ভয় আসছে, তারা হাত তুলেন, আমি একটু দেখতে চাই, হাতটা তুলেন। আর যারার ভিতরে জান্নাত এবং জাহান্নামের কোন ধরনের প্রক্রিয়া পড়ে নাই, তারা